নমস্কার, আমি মৃত্যুঞ্জয় বর্মন চলে এসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে হচ্ছে ছুটি, আর মানে কি এই মাসে 4টে ছুটি থেকে আজকেও একটা ছুটি, মানে এই মাসে আমার লাস্ট ছুটি। তো আজকে চলে যাচ্ছি আমাদের ছোটবেলার বন্ধু, ওরা হোটেল লাইনে কাজ করে, মানে আমাদের গ্রামে বেশিরভাগ ছেলেরাই হোটেল লাইনে কাজ করে। তো আমিও হোটেল লাইনে কাজ করি, তাই এদের হোটেলে যাচ্ছে মানে ঘুরতে। হোটেল তো না, অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট। তো আমার গলার আওয়াজটা কি যেন হয়ে গেছে ভাই, একদম টট্টরা লাগতেছে। তো বর্তমান এদের রুমে আছে, সকালবেলার খাওয়া দাওয়া এদের রুমে হয়ে গেছে, রুমে কি রেস্টুরেন্টে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই রুমের পরিস্থিতি, আমি ব্যাখ্যার মাঝেই আপনাদেরকে এই রুমের পরিস্থিতি দেখাচ্ছি। তো একে তো সেনো এর পরিচয় আগেও করে দিছি, আর একটা লোকের আপনার পরিচয় করে, আর একটা লোক কেন ছেলের পরিচয় করে দিচ্ছি। এ হচ্ছে লাকি বন্ধু, আর এ হচ্ছে এর নাম নাকি, তোর নাম কি? ইন্দ্র। অ্যাকচুয়ালি আমরা একে ইন্দ্র না, এমজি স্টান বলে রাখি। লোকটা একদম এমজি স্টানের মতো লাগতেছে। আর একটা কথা বলি, হোটেল লাইনে বেশিরভাগ বাঙালি, বিহারি আর উত্তরাখণ্ডের লোক মানে কি হোটেল লাইনে বেশি দেখতে পাবো। রাজস্থানে যে কোনো রেস্টুরেন্টে বা মানে রাজস্থানে যে কোনো মানে 5 স্টার হোক, যে কোনো মানে রেস্টুরেন্ট হোক, হোটেল হোক, সব জায়গায় মানে কি এই জায়গার উত্তরাখণ্ড, বাঙালি আর বিহারি, তো এই জায়গার লোক বেশি দেখতে পাবো। আর বর্তমানে এদের রুম থেকে আমরা এখন বাইরে হবো, মানে বাইরে কি সামনে যাবো, পার্ক একটা আছে ছোট হালকা, মানে গার্ডেনও বলে পার্কও বলে, ওই পার্কে ঘুরবো। ঘুরে পরে আমি একটা আর একটু পরে মানে কি রোদ্দুরটা একটু কমলে আমি একটা মন্দির দর্শন করতে যাবো। তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতেছে, লম্বা হবে একটু, সবাই দেখতে দেখুন। পিছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, এই যে দেখাচ্ছি আমি পিছনের রেস্টুরেন্টটাতে মানে কি এরা কাজ করে। তো এখন ওই বিল্ডিং থেকে বাইরে হলাম, বিল্ডিং থেকে বাইরে একটু গার্ডেনের দিকে যাব, তার আগে একটু চা খাবো ভাই, বিকাল টাইম হয়ে গেছে, চা খাবো। আর গলার অবস্থা কি হয়েছে আমি জানি না, অ্যাকচুয়ালি চাটা খাই তারপরে পার্কে যাবো। চা চলে এসে গেছে আমার, এই যে এই দোকান থেকে চা খাচ্ছি, ডেয়ারির দোকান। আর এই মালটা ভাই কি যে হয়েছে, ভোগ লাগিয়েছে, একটু আগে খাওয়া দাওয়া করলো কিন্তু ভোগ লাগিয়ে গেছে, এর পেটিস খাইতেছে। আর এই ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে, আর ভাই চায়ে খাইতেছে। আর এই লোকেশনটা দেখতে পাচ্ছ ভাই, বিকেল টাইমে একটু অন্য মতন লাগতেছে। আর আমারও চা চলে এসে গেছে ভাই, আমি চা খাচ্ছি। তো আমরা পার্কে ঢুকে পড়েছি, আর এই জায়গাটা প্রায় 3 বিঘা এরিয়ার মধ্যে আছে। আর পার্কে বেশিরভাগ জানো তো হারিয়ালি, মানে গাছ দিয়ে ভরা থাকে আর বিভিন্ন ফুলের গাছে ভরা থাকে। তা এই জায়গার আমি পরিবেশটা দেখাচ্ছি। আর এই ভাই দেখতে পাচ্ছ ভাই, এই ভাইকে দেখতে পাচ্ছ ওই দিকেরটা, এই ভাই ডিগবাজি পারে ভাই, মানে কি ভিডিওতে যে আপনারা দেখেন উল্টা দিয়ে ডিগবাজি স্টান করে, এই সেই রকম স্টান আজকে হবে ভাই, লাইভ স্টান হবে। তো ভাই এই পাখিগুলো দেখতে পাচ্ছ, এই পাখিগুলো আমাদের আঞ্চলিক ভাষায় কাউয়া বলে, আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কিন্তু বেশি দেখা যাচ্ছে এই জায়গায়, রুটি নিয়ে যাচ্ছে ভাই দেখুন। আর এগুলো ডাকলে আমাদের মানে কি ঠাকুরদা ঠাকুমারা বলে, এগুলো ডাকা মানে কি অশুভ লক্ষণ। তো ওই সময় বাড়ির ওই দিকে আমি দেখেছি আমাদের মানে কি আমার ঠাকুমা কি মা যখন কাক ডাকে এরকম করে, তখন রাম রাম কথাটা মানে কি ওরা বলে, কয় রাম রাম রাম। আর এদেরকে মানে কি তারাই দেয়, মানে ভাগাই দেয়। বাড়ির সামনে কি বাড়ির গাছে এগুলো ডাকা নাকি অশুভ। আর কি হারে ডাকতেছে ভাই দেখুন ভাই, আওয়াজটা তো শুনতেই পাচ্ছ কি হারে ভাই, এরা চিল্লাচ্ছে কি, এটা মানে অশুভ লক্ষণ ভাই। তো ভাই এখন মানে কি উল্টা ডিগবাজি দিবে, আমি দেখাচ্ছি ভাই। ভাই উল্টা ডিগবাজি দেওয়ার জন্য ভাই রেডি হয়ে গেছে, এর নাম লাকি। তো দেখি এই ডিগবাজি কি রকম করে দেয়, আর আপনারাও এই ডিগবাজি মানে কি উপভোগ করুন। কিন্তু কেউ ট্রাই করবেন না ভাই, বিপজ্জনক হতে পারে আপনার জন্য ভাই। আপনারা জানেন না ডিগবাজি দেবেন কিন্তু হাত পা ভাঙতে পারে। এ ভাই ভালো করে দিলাম, ভালো করে, এটা তো নোবরা কাটিং দিলি ভাই, কোনো হয়নি নাই। হ্যাঁ লাগি কয়টা দিছি ভালো কথা, এটা নোবরা কাটিং হয়েছে, এটা কোনো ভালো করে কর, একটাই না, একটাই মানে কি ভালো করে পারফরমেন্স কর। এটা কি হলো, কোনো সিম্পল ওদের চলে গেল, কোনো ডিগবাজি হল নাকি, ভালো করে একটা পারফরমেন্স কর।
কি ভাই ভালো হয়েছে নাকি? ভালো বলো হয় নাই, ভালো হয়নি, ভালো করে দে। হ্যাঁ ডিগবাজি দিতে ভাই অনেক কষ্ট লাগে, কিন্তু এ দিতে চাচ্ছে মানে কি দিতে চাচ্ছে না। আমি মানে পটে পটে মানে কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখুন আর একবার দেবে ভাই ডিগবাজি। নে ভাই স্টার্ট। কোন বাসায়? এই বাসায় হালকা নেই। দেখ ভাই দুইটা ডিগবাজি দিলি, সত্যি কথা ভালো লাগছে, কিন্তু ভাই আরো একটু দেখাতে হবে, তোর পাবলিকের ডিমান্ড আছে ভাই, ভালো করে সুন্দর করে দেখাতে হবে। হ্যাঁ যেটা ভালো হয় ভালো করে দেখাতে হবে ভাই, জানে ভাই মজা ভাই, দর্শক বিন্দু জানে মজা ভাই ডিগবাজি দেখে ভাই, ভালো করে দিতে হবে ভাই। কোনটা দিবি? যেটা ভালো হয় সেটা, কিন্তু হাত পা জানে ভাঙে না ভাই, সত্যি কথা বলতে। হ্যাঁ সেফ খেলবি ভাই, নে স্টার্ট। আর ভাই ভাই রিলস বানাতেছে ইনস্টাগ্রামের জন্য, তো ভাই পুরো রেডি জোশে আছে, কিন্তু মডার্নিং এ থাকতে হবে ভাই, মানে কি স্টাইলিং এ ঘুরবি। ভালো হয়েছে মানে কি আরো একটু মানে স্টাইল মানে কি নিজের একটু আলাদা একটা ট্যালেন্ট বাড়ি কর। আর হবে না কেন ভাই? তো এই যে ভাষায় কথা বলতেছে, আমি ওই ভাষাটার কথা বলতেছি, এটা হচ্ছে আমাদের রাজবংশী ভাষা। চালু। রেডি? হ্যাঁ নে। ও ভাই বড়িয়া 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 অপিতা। দেখতে পেলা ডিগবাজি তো দিল, দেখতে পালা না, দেখতে পেলেন তো ডিগবাজিটা দিল। তো এই পার্কটা আমি ভালো করে ঘুরি আগে, আর এই পার্কটার ভিউ সিনেমাটিক আপনাদের সাথে শেয়ার করতেছি ভাই, দেখুন সিনেমাটিক। আর একটা দেবে নাকি ভাই? নে সর হাত। ओ बढ़िया बढ़िया था बढ़िया था बढ़िया था। আর তো এই পার্কটার ভিডিও সিনেমাটিকে আপনাদের সাথে শেয়ার করতেছি, দেখুন পার্কটা। একটা ই আছে অক্ষয় কুমার কাটিং ওইটা। চলে আসলো, এও ডিগবাজি দেবে ভাই। রেডি? ও তেরি। এটা মুই ধরবা। এটা একদম ইজি ভাই, পুরো ইজি ভাই, এটা যে কেউ পাবে, এটা সবার জন্য। এটা পড়ে গেছো। 1 hour later. আমি যে রেস্টুরেন্টে কাজ করি ওই রেস্টুরেন্টে খালি চাইনিজে বাবা, চাইনিজে মানে ফাস্ট ফুডের মানে কি চাইনিজের বেশি কিছু আইটেম, হালকা আইটেম আছে আমাদের রেস্টুরেন্টে। আর বন্ধুর রুমে আছি, মানে বন্ধুর মানে কি স্টাফ রুমে, বন্ধুরা যেখানে থাকে পার্ক থেকে সোজা আমরা এখানে চলে এসেছি। তো এখানে আজকে মানে কি বন্ধু আমার জন্য নিয়ে আসলো, দেখাচ্ছি কি নিয়ে আসলো, গরম গরম রেস্টুরেন্ট থেকে এখনই বানিয়ে নিয়ে আসলো। এই যে বন্ধু দেখতে পাচ্ছ এমসি স্টান, লুকটা দেখতে পাচ্ছ ভাই, এমসি স্টানের মতন দাঁড়িয়ে লাগতেছে। আর এই যে সেন্টটা নিয়ে নিছে ভাই, আর ইসমে তেরা ঘর জায়গা চলা জায়গা, হিন্দিতে এই ডায়লগটা বলে। তাই দেখি এই দেখাচ্ছি আমি আপনাদেরকে ডাল বাটি সুরমা। এই যে এটা হচ্ছে ডাল বাটি, এটা বাটি, এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে সুরমা। গরম গরম ভাই, ঘি দিয়ে একদম পুরো একদম ডুবিয়ে নিয়ে এসে গেছে। এখন ট্রাই করবো। এটা হচ্ছে বাটি আর ডাল দেখালাম ভাই, ডাল সিম্পল ডালে হয়। এটা হচ্ছে সুরমা ভাই, এটা হচ্ছে সুরমা। এই যে ডালের মধ্যে খাইতে হবে। একটা বাটি এইভাবে নিলাম, নিয়ে ভাই ডাল বাটি ট্রাই করতেছি। এটা অ্যাকচুয়ালি ভাই রাজস্থানের মানে কি ফেমাস খাবারের মধ্যে একটা খাবার ভাই, খুব টেস্টি লাগে ভাই, একদম সেই। এর ভিতরে কিছু নাই অ্যাকচুয়ালি, এটা ময়দার, দুধ ময়দা দিয়ে বানায়, এটা দিয়ে মেলা কিছু দিয়ে। এটার মানে কি যখন বানায় দুধ ময়দা কাজু সুজি, তাহলে মানে কি ভিটামিন ফুড দিয়ে ভাই তৈরি করে,
খুব টেস্টি ভাই খেতে। আপনি যদি রাজস্থান কোনোদিনও আসেন, তুই ভিজিট করেন, ঘোরার জায়গা তো অনেক পাবেন, কিন্তু এই খাবারটা ট্রাই করবেন অবশ্যই, আপনাদেরকে বলছি। সেই টেস্ট ভাই বলি, সেই টেস্ট আপনি না খেলে বুঝতে পারবেন না এই টেস্টটা কিরকম। দেখতে পাচ্ছ এটাকে কি বলে, কি না বলে? ডোসা। ধোসা বলে। এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাবার। আর এটা যদি ভাই যে রেস্টুরেন্টে কাজ করে এই বন্ধুটা, এই রেস্টুরেন্টে যদি এই ধোসা নিতে মানে কি খাবারের জন্য, এর প্রাইস কত হতো আমি বলে দিচ্ছি। এর কাছ থেকে কত হতো ভাই এর পর প্রাইস এই ডোসার? 150 টাকার মতো। ডোসাটার প্রাইস নিত আপনাদের কাছে পাগলি না। হ্যাঁ খালি সিস্টেম হলে বেশি। আচ্ছা, আরে 1 সেকেন্ড, এই ডোসাটা সিঙ্গেল ডোসা, সেই জন্য মানে কি 150 টাকা। আর যদি থালি সিস্টেম নিতে তাহলে লাগতো কত? দেখো আর তো না 550 টাকা লাগতো। আর এই ডোসাটা আমরা এই জায়গায় ফ্রি